শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে আমাদের প্রত্যেকটি অর্গানের একটা নির্দিষ্ট ওয়ার্কিং টাইম আছে। যেমন একটা মানুষের সংবিধানগত ওয়ার্কিং টাইম হচ্ছে 8 ঘন্টা, বাকিটা তার কিছুটা ঘুমের, কিছুটা তার নিজস্ব, বাকিটা সে কাজের টাইম। ঠিক শরীরেরও প্রত্যেকটা অর্গানের নিজস্ব কিছু কাজের টাইম আছে। হ্যাঁ, মানছি সেই অর্গানগুলো 24 ঘন্টা কাজ করলেও তারও একটা রেস্ট টাইম আছে, তারও একটা বেশি কাজ করার সময় আছে। ঠিক সেরকম আমাদের ডাইজেশন সিস্টেমেরও কাজ করার একটা সময় আছে। আমরা সব জায়গাটা ভুল করি, আমরা মনে করি বেশি খেলে বেশি শক্তি আর কম খেলে কম শক্তি। আমি বলবো বেশি খেলে বেশি ক্ষতি, কম খেলে বেশি শক্তি। আপনি বলেন এটা আবার হয় নাকি? আচ্ছা, আপনি বলুন তো, কোন অ্যাথলেটিক্স যারা অলিম্পিকে দৌড়াতে যাচ্ছে, তো অলিম্পিকে যখন দৌড়াতে যাচ্ছে সে কি পেট ভরে ভাত, মাছ, মাংস, ডিম খেয়ে যায়? দেখবেন না, সে খালি পেটে ছোট্ট একটা হেলথ ড্রিঙ্ক বা ফলের রস খেয়ে যায়। কেন? ইনস্ট্যান্ট এনার্জি দরকার, কিন্তু শরীর হালকা দরকার। আপনি মনে করুন তো, আপনার ছোটবেলায় যখন আপনি পরীক্ষা দিতে যেতেন, মা কি বলতেন? বেশি পেট ভরে খাস না, হালকা খাবার খা, আজকে রিচ খাবার খাস না, শরীর খারাপ হয়ে যাবে। পেট ভর্তি খাবার খেলে ঘুম পায়, পেট ভর্তি খাবার খেলে বুদ্ধি স্লো হয়ে যায়। ওই জন্য যে কোনো ভারী কাজ করার সময় দেখবেন আমরা পেট ভর্তি খেলেই আমরা বলি কিছুক্ষণ বিশ্রাম নিই, দাঁড়া এই তো খেয়ে উঠলাম। কিন্তু ভারী কাজ করার সময় যদি আমরা খালি পেটে থাকি, আমাদের বেশি শক্তি বেশি। তাহলে বেশি খেলে শরীরে বেশি ক্ষতি কেন? সে খাবারই বলুন, জলই বলুন। প্রথম কথা হচ্ছে, আমাদের প্যানক্রিয়াসের একটা ওয়ার্কিং টাইম আছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। আমরা যদি সন্ধ্যে 6টার মধ্যে রাতের খাবার শেষ করে দিই, তাহলে প্যানক্রিয়াটিক জুস যেটা, সেটা ঠিকমতো সিক্রেশন হয় এবং রাত 8টার মধ্যে স্টমাকের ডাইজেশন কমপ্লিট করে প্যানক্রিয়াসের ছুটি, 8টার পরে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা যদি রাত 10টায় খাই, খেয়ে তো নিলাম, কিন্তু খাবারটাকে ডাইজেস্ট করতে যে প্যানক্রিয়াটিক জুস লাগবে, প্যানক্রিয়াস তো ঘুমাচ্ছে, সে তো জুস দিল না। ফলে কি হলো? ওই খাবারটা আমাদের শরীরে ফ্যাট বলুন, কোলেস্ট্রল বলুন, টিউমার বলুন, আপনার সিস্ট বলুন, আপনার স্টোন বলুন, এইভাবে শরীরে অ্যাকুমুলেট হয়, অর্থাৎ জমতে শুরু করে। কারণ খাবারটা ইউটিলাইজ হয়নি, কারণ সকালে ঘুম থেকে উঠে আবার আপনি খেতে শুরু করে দিয়েছেন। এই জন্যে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বারবার বলছেন যে সূর্য ডোবার পরে আর খাবেন না। তাই তো ডক্টর ওসিমের নোবেল পুরস্কার পেয়েছেন যে 8 ঘন্টা খান আর 16 ঘন্টা না খেয়ে থাকুন, তাহলে শরীর নিজেই নিজেকে পরিষ্কার করে দেবে। আর সেটাই তো আমিও বলছি, সেটাই তো বৈদিক পুরাণও বলেছে, সূর্য ডুবলে খাওয়া চলে না। সূর্য ডুবলে যখনই আমরা খাবো, সেটাই খাবারই আমাদের রোগ সৃষ্টির মূল কারণ। এবার আপনি বলবেন, হ্যাঁ এটা আবার হয় নাকি? আপনি একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের ঠাকুর দাদা, আমার এখন 62 বছর বয়স, তাহলে আমার ঠাকুর দাদার সময়টা হিসাব করে নিন। তাহলে আমাদের ঠাকুর দাদারা, তারা কিন্তু সুস্থ ছিলেন শেষ দিন পর্যন্ত, চোখে চশমা ছিল না, চুল একটাও কালো হয়নি, মানে সাদা হয়নি, দাঁত একটাও পড়েনি, শেষ দিন পর্যন্ত নিজের কাজ নিজে করে তিনি গত হয়েছিলেন 104 বছর বয়সে। তাহলে তার মধ্যে এত সুস্থতা এলো কি করে? তারাও তো রান্না খাবারই খেতেন, মাছ মাংস ডিমও খেতেন, এই খাবারই খেতেন। হ্যাঁ মানছি, তখনকার দিনে রিফাইন ছিল না, প্রসেস ছিল না, জেনেটিক্যালি মডিফাইড ছিল না, কিন্তু তারাও কিন্তু সুস্থভাবে বাঁচতেন। ছোট্ট একটা সূত্র, সেটা হচ্ছে তখন আলো ছিল না, মানুষ চোখে দেখতে পেত না, সূর্য ডোবার পরে তারা খেত না। আজকের দিনে আপনি প্রকৃত সুস্থতা যদি খুঁজতে চান, অনেক নিয়মের একটা সহজ নিয়ম, সেটা হচ্ছে সূর্য ডুবলে খাওয়া বন্ধ করবেন, জল খান, জলের কোনো নিষেধ নেই, খান না,
সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি যত খাবার খাচ্ছেন খান না, কিন্তু রাত 8টার পরে আর খাবেন না, জল খান। রাত 8টা অভ্যাস হয়ে গেলে এবার 7টা করুন, 7টা অভ্যাস হয়ে গেলে 6টা করুন। তাহলে যখনই আপনি সকাল 10টা আর সন্ধ্যে 6টা এই 8 ঘন্টার স্প্যানে খাবেন আর 16 ঘন্টা না খেয়ে থাকবেন, তখনই আপনার শরীর নিজেকে নিজে ঠিক করার যে শক্তি, সেই শক্তি অটোমেটিক জেগে উঠবে। আর এটাই প্রমাণ করে ডক্টর ওশিনোরি ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন। ঘুরিয়ে ফিরিয়ে যেদিকেই যান ব্যাপারটা সেই একই। আপনি লেট নাইট ডিনার করছেন বলে আপনি এত অসুস্থ। আপনি লেট নাইট ডিনার বন্ধ করুন, সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া শেষ করুন, আর 9টা 10টার আগে সকালে কিছু খাবেন না, জল খান। জল খেতে ঘুম থেকে উঠেই তো জল খেতে হয়, জল খান, গ্রিন জুস খান, লিকুইড ফর্মে কিছু খান, কিন্তু সলিড ফুড 10টা থেকে সন্ধ্যে 6টা এই 8 ঘন্টার স্প্যানে খান, 16 ঘন্টা না খেয়ে থাকুন। দেখুন তো আপনি যে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, সেই রোগ থেকে সহজে মুক্তি পাবেন কিনা। এটাই ছিল আজকে ছোট্ট টিপস। ভিডিও বেশি বড় করলে আপনারা বিরক্ত হচ্ছেন, তাই ছোট্ট টিপস আরো বিশদে জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার চলছে, আমি আপনাকে সম্পূর্ণরূপে গাইড করবো। অনলাইন যদি সাপোর্ট চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে জয়েন অপশন আছে, জয়েন অপশনে ক্লিক করে আপনি সেখান থেকেও সাপোর্ট নিতে পারেন। অথবা আপনার নিকটবর্তী কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে গিয়েও এই কথাগুলো সত্যতা যাচাই করে নিজের উপরে প্রয়োগ করতে পারেন। এটা কোনো প্যাথি না, এটা কোনো চিকিৎসা না, এটা হচ্ছে জীবন শৈলী বা জীবন ধারা বা দিনচর্যা, যা বলবেন। শুধু এইটুকু পাল্টান, রোগের কারণ বের করলে না, রোগ এই জানা দিয়ে পালিয়ে যাবে। যেমন একটা ঘরে অন্ধকার থাকলে আলো জ্বাললে যেমন অন্ধকার পালিয়ে যায়, ঠিক সেরকম রোগের কারণটাকে আপনি যদি আইডেন্টিফাই করে কারণ বের করে দেন, রোগ চলে যাবে। আপনি চিন্তা করছেন কেন? যা চিকিৎসা করছেন করুন, চিকিৎসার সঙ্গে তো এইটা চালু করুন, আপনি রেজাল্ট খুব ভালো মতো পাবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত একটা মাত্র অভ্যাস, সেটা হচ্ছে সূর্য ডুবলে খাবো না। চেষ্টা করে দেখুন। হ্যাঁ, কদিন তো কষ্ট হবেই, কদিন অভ্যাস নেই, কষ্ট হবে। কষ্ট করুন, কষ্ট করলেই তো কেষ্ট মেলে না, এটা আমাদের একটা চলতি প্রবাদই আছে। কষ্ট করে দেখুন না কি পান। নমস্কার।